এই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কারা কারা যাচ্ছেন, রাউন্ড 32-তে কারা কারা যাচ্ছেন তারা আজকে আমরা দেখব। যদি আমরা দেখি প্রথমে এই গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা এবং সাউথ কোরিয়া তারা যাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে। বি গ্রুপ থেকে যাচ্ছেন সুইজারল্যান্ড, কানাডা এবং বসনিয়া। তারা অলরেডি কোয়ালিফাই করছেন দ্বিতীয় গ্রুপে থেকে। এখানে কাতার বাদ করছেন, কারণ কাতার এভারেজে হচ্ছে ওদের সাথে পেরোনে তারা 3টা ম্যাচের মধ্যেই 3টা ম্যাচ হারছে। বসনিয়া একটা ম্যাচ জিতছেন, একটা ড্র করছেন। কানাডা একটা ম্যাচ জিতছেন, একটা ড্র করছেন। এবং সুইজারল্যান্ড একটা ম্যাচ জিতছে, একটা ড্র করছেন। অন্যদিক থেকে সি গ্রুপে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড তারা কোয়ালিফাই করেছেন রাউন্ড 32-তে এবং সেখানে হাইতি বাদ করছেন। ব্রাজিল ওদের 3টার ম্যাচে 2টা ম্যাচ জিতছেন, একটা ড্র করছেন। মরক্কো 3টার মধ্যে 2টা জিতছেন, একটা ড্র করছে। স্কটল্যান্ড 3টার মধ্যে একটা জিতছেন এবং 2টা ম্যাচ লুজ করছে। হাইতি 3টার মধ্যে 3টাই লুজ করছে। ডি গ্রুপ থেকে সেরা 32-এ যাচ্ছেন ইউএসএ, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে। এখানে তার্কি বাদ করছেন। অস্ট্রেলিয়া 3টা ম্যাচের মধ্যে 2টা জিতছেন, একটা লস করছেন। অস্ট্রেলিয়া 3টা ম্যাচের মধ্যে একটা জিতছেন, একটা ড্র করছেন। প্যারাগুয়ে 3টা ম্যাচের মধ্যে একটা জিতছে এবং একটা ড্র করছে, একটা লস করছে। ওদিকে তার্কি 3টা ম্যাচের মধ্যে তারা একটা জিতছে, লাস্ট ইউএসএকে তারা হারাইছে এবং বাকি 2টা ম্যাচ তারা লস করছেন। এফ গ্রুপ থেকে জার্মানি, কোস্টারিকা, ইকুয়েডর তারা অলরেডি কোয়ালিফাই করছেন। কেরাসাও তারা কোয়ালিফাই করতে পারেনি। তো জার্মানি অলরেডি 3টার মধ্যে হচ্ছে 2টা ম্যাচ জিতছে। কোস্টারিকা 3টার মধ্যে 2টা ম্যাচ জিতছেন, একটা লস করছেন। ইকুয়েডর 3টার মধ্যে একটা জিতছে, একটা ড্র করছে। কারসাও 3টার মধ্যে একটা ড্র করছে, বাকি 2টা ম্যাচ তারা হচ্ছে লস করছেন। এফ গ্রুপে নেদারল্যান্ড, জাপান এবং সুইডেন তারা অলরেডি কোয়ালিফাই করছেন দ্বিতীয় রাউন্ডে, রাউন্ড 32-এ, এবং সেখানে তিউনিসিয়া বাদ করছেন। নেদারল্যান্ডস তাদের 3টার মধ্যে 2টা ম্যাচ জিতছেন, একটা ড্র করছেন। জাপান 3টার মধ্যে একটা জিতছেন, 2টা ড্র করছে। সুইডেন 3টার মধ্যে একটা জিতছে, একটা ড্র করছে, একটা লস করছে। ক্রোয়েশিয়া সব কয়টা ম্যাচ তাদের হচ্ছে তারা হেরে গেছেন। জি গ্রুপে এখানে ইজিপ্ট, মিশর অলরেডি কোয়ালিফাই করছেন দ্বিতীয় রাউন্ডে এবং বেলজিয়াম আর নিউজিল্যান্ডের মধ্যে যে কোনো একটা টিম এখানে কোয়ালিফাই করবে। তবে এই দিক থেকে সম্ভাবনা বেশি হচ্ছে নিউজিল্যান্ডেরই কোয়ালিফাই করার। যদি বেলজিয়াম যদি তারা কোয়ালিফাই করবে, যদি নিউজিল্যান্ড যদি তারা কোয়ালিফাই করবে এখানে। আরেকদিকে এইচ গ্রুপে এখানে স্পেন, উরুগুয়ে অলরেডি কোয়ালিফাই করছেন, বাট ধরে নেওয়া হচ্ছে সম্ভবত কোপা হচ্ছে প্রথম দল হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তারা হচ্ছে এই রাউন্ডটাও কোয়ালিফাই করবেন। তো এখানে হচ্ছে স্পেন 2টার মধ্যে একটা জিতছে, একটা ড্র করছেন। উরুগুয়ে 2টার মধ্যে 2টাই তারা লুজ করছে। কোপা হচ্ছে 2টার মধ্যে 2টাই ড্র করছে। তো এই অবস্থা, বাট যে কোনো একজন। সৌদি আরব অন্যদিক থেকে একটা ড্র করছে এবং একটা হচ্ছে লুজ করছে। আশা করি স্পেন, উরুগুয়ে এবং কোপা হচ্ছে তারা হচ্ছে কোয়ালিফাই করবে। থেকে গ্রুপ আইটা খুবই কম্পিটিটিভ। এখানে ফ্রান্স, নরওয়ে, সেনেগাল খুব ভালো টিম, ইরাকও ভালো করছেন। বাট এখন পর্যন্ত ফ্রান্স এবং নরওয়ে অলরেডি কোয়ালিফাই করছেন, 2টার মধ্যে 2টাই তারা জয় লাভ করছেন। অন্যদিকে সেনেগাল 2টার মধ্যে 2টাই হারছেন এবং ইরাকও 2টার মধ্যে 2টাই হারছেন। বাট ইরাক এবং সেনেগালের মধ্যে যেই দল জিতবে সেই দলই কোয়ালিফাই করবে। তবে ধরে নেওয়া হচ্ছে এখান থেকে সেনেগালই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবেন। অন্যদিকে যে গ্রুপে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান আছে এবং এই গ্রুপ থেকে অলরেডি আর্জেন্টিনা কোয়ালিফাই করছেন, তারা 2-এর মধ্যে 2টাই জিতছেন। অস্ট্রেলিয়া তারাও হচ্ছে 2টার মধ্যে একটা জিতছেন, একটা ড্র করছেন, তারাও হচ্ছে লুজ করছেন। তারা হচ্ছে অলরেডি কোয়ালিফাই করছেন। আলজেরিয়াও 2টার মধ্যে একটা জিতছে এবং একটা লস করছেন, তারা অলরেডি কোয়ালিফাই করছেন। জর্ডান একটা ম্যাচে জিতেনি, তার সম্ভবত এই গ্রুপ থেকে তারা বাদ পড়বেন বা এলিমিনেটেড হবেন। আরেকটি কম্পিটিটিভ গ্রুপ হলো কে গ্রুপ। এই গ্রুপে ওয়ার্ল্ড কাপে অলরেডি কোয়ালিফাই করছেন কলম্বিয়া এবং পর্তুগাল। তারা 2টার মধ্যে কলম্বিয়া 2টা জিতছেন। পর্তুগাল 2টার মধ্যে একটা জিতছেন, একটা ড্র করছেন। কঙ্গো 2টার মধ্যে একটা ড্র করছেন, একটা লস করছেন। আশা করি যে কঙ্গো এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবেন তৃতীয় দল হিসেবে, কারণ উজবেকিস্তান অলরেডি তারা হচ্ছে ম্যাচ লস করে ফেলছেন আর কি সব কয়টাই। সর্বশেষ গ্রুপ এল গ্রুপ থেকে অলরেডি ইংল্যান্ড, ঘানা এবং ক্রোয়েশিয়া কোয়ালিফাই করছেন। তারা সবাই 2টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচের একটা করে উইন করছেন, একটা করে ড্র করছেন এবং ক্রোয়েশিয়া একটা জিতছেন, একটা হারছেন। পানামা শুধুমাত্র এখানে হচ্ছে 2টা ম্যাচে লস করছেন। তো এই অবস্থা গ্রুপে। আশা করি আপনারা ম্যাচগুলো দেখবেন এবং সবগুলো হচ্ছে করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন।